অন্নপূর্ণা ভান্ডার ও সরকারি প্রকল্প না মেলায় গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ উত্তেজিত জনতার। ঘটনায় চাঞ্চল্য পটেশপুর 2 নম্বর ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অন্নপূর্ণা ভান্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা ভান্ডার কৃষক বন্ধু সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। বারবার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেও সমস্যার কোনো সমাধান হয়নি। এছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয়ে আসছেন না, ফলে প্রধানের স্বাক্ষর প্রয়োজন এমন বিভিন্ন শংসাপত্র প্রশাসনিক পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই সমস্ত অভিযোগের প্রতিবাদে এদিন গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটেশপুর থানার পুলিশ। দীর্ঘ সময় ধরে পুলিশকে ঘিরেও বিক্ষোভ ও প্রতিবাদ দেখান আন্দোলনকারীরা। অবশেষে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুনীল বারুই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। পটেশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। দিদি, আপনার নাম? আমার নাম মুকুলিকা গিরি। আচ্ছা, আজকে অঞ্চলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ কি কারণ করছেন? আমরা আজকে 2 মাস হয়ে গেল, আমরা কোনো অন্নপূর্ণা পাইনি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন বলেছিলেন, আমাদের কথা দিয়েছিলেন সব মহিলারাই পাবে, অন্নপূর্ণা পাবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারও আমরা সেই 1,500 করে পেলেও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু তার 1,500 তো দূরের কথা, 3,000, কিন্তু 3,000 তো দূরের কথা। এখনও আমরা আজকে 2 মাস হয়ে গেল আমরা কোনো লক্ষ্মী ভাণ্ডার পাইনি। কিন্তু আবার শোনা যাচ্ছে কিছু কিছু জন লোক পেয়েছে, যে তারা 2টো করে কিস্তি পেয়েছে, 3 6,000 করে, কিন্তু আমরা পাইনি। আবার সার্ভে উনি বলছেন যে না, মহিলারা পাবেন না, কি যাদের সার্ভিস আছে, যাদের ঘরে আবার 3 তলা বাড়ি আছে। কিন্তু এবারে আমরা চাই যে যেটা ঠিক সেইভাবে উনি বলুন। কিন্তু এই যে প্রতিবারে আমাদের ব্যতিব্যস্ত করছে, কখনো বলছে যে না আপনারা পেয়ে যাবেন, এই আপনারা করুন, আবার যে ফর্ম ফিল আপ করুন, অনলাইন করুন, কেন করুন কেন করুন। কিন্তু আমরা এটা মানে বুঝতে নারাজ। কিন্তু এখন 2 মাস হয়ে গেছে আমরা পাইনি, তার জন্য আমরা আজকে সবাই মিলে আন্দোলন করছি। প্রধান সাহেব কি অফিসে আসছেন? না, প্রধান সাহেব আসেনি, তবে ইনচার্জে উনি একজন এসছেন, আমরা এত জানি না। তবে আমাদের তাদের কাছে বক্তব্য, ওনারা বলছেন আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আমরা আবার কিছু কিছু হচ্ছে সেই আমরা 2 মাস হচ্ছে, আমাদের কবে দেওয়া হবে আর কি নিয়ম আছে। যারা সার্ভিস করে তারা না হলে পেলো না, কিন্তু যারা সার্ভিস করেনি ওনাদের ঘরে আবার বলছেন যে ওনাদের বাড়িতেও কেউ পাবে না। কিন্তু আমরা চাই, আমরা কেন সেটা হচ্ছে না। সেই জন্য আমাদের মহিলাদের বিক্ষোভ যে আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই। আমরা অন্নপূর্ণা পাই না কেন? আমাদের 3,000 দিতে বলেছিল, আমাদের 1,500 আগে পেতাম, কেন আজকে পাইনি? কেন সবাই পেয়েছে না? হাফজন পেয়েছে, হাফজন পায় না কেন? কেউ 2 মাসে টাকা পেয়েছে, কেউ 1 মাসে একদম টাকা পায়। কেন পাবো না? যেটা নিয়ম সেই নিয়মটা যদি আমাদের ভালো যায়, সভাপতিকে দিবে, আজকে অঞ্চলে দিবে, আজকে অনলাইনে দিবে, কেন হ্যারাসমেন্ট দিবে? কেন আমরা এই যে পয়সা ভাঙবো? আমরা গরিব, আমরা 1 টাকা থেকে 2 টাকা ভাঙবো কেন? হ্যাঁ, না যদি দিবে কেন ভাঙবো? আমরা পরিশ্রম করে টাকা পাই, এখন সার্ভিস হলো কি তার মানে। দেখুন, যেটা মায়েরা যে বিক্ষোভটা দেখাচ্ছে, মানে আমরাই, আমার পাশেও ওনারা মানে বিক্ষোভ দেখাতে এসছে। ওনারা যেটা মানে দাবি করছেন যে এখানে প্রধান মানে সঠিক প্রধান না হওয়ার জন্য মানে অনেক কিছু পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা বা অসুবিধা জনগণ মানে উপলব্ধি করছে। তো যাই হোক, আমরা মায়েদেরকে বোঝাবো এবং বারে বারে বোঝানোর চেষ্টা করছি। আর বিশেষ করে ওনাদের চাহিদা যাই হোক না কেন, কারণ সরকারি ব্যবস্থার উপরে আমাদেরকে পূর্ণ আস্থা রাখতে হবে। তো আমি সরকারের উপরে পূর্ণ আমাদের জনগণকে মানে আমি বলবো এবং বলেছি ওনাদেরকে বারে বারে অনুরোধ করে যে দেখুন, আপনারা যেটা করছেন আপনাদেরকে একটু বুঝতে হবে। এরকম সরকারি ব্যবস্থার উপরে আমরা মানে সরকারের আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, তো যাতে সমস্যাগুলো সমাধান হয় এবং আমরা জনগণের কাছে আমরা থাকবো, এইটুকু কথা বলছি। মূলত সার্টিফিকেট পাচ্ছে না অভিযোগ। হ্যাঁ, সার্টিফিকেট মানে কি, দেখুন এখানে আমাদের যিনি আধিকারিক আছেন, বিশেষ করে সেক্রেটারি সাহেব, ওনার মাধ্যমে কিন্তু আপনার রেসিডেন্সিয়াল বা আপনার ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে। আর বাকি যে আপনার সবচেয়ে বড় কথা
আপনার ওয়ারিস সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এরকম কিছু সার্টিফিকেটগুলো অলরেডি আমরা এখান থেকে ইস্যু করতে পারছি না। তো সেটা একটা অবশ্যই ত্রুটিগত সমস্যা, মানে প্রশাসনিক সমস্যা। আশা করি প্রশাসন এটা তাড়াতাড়ি ঠিক করবে। আর আমরা নতুন সরকারে এসেছি, আমরা সরকারের একজন প্রতিনিধি, তাও জনগণকে আমরা পূর্ণভাবে বোঝাচ্ছি। আর বোঝানোর জন্য প্রচুরভাবে আমাদের অসুবিধা হলেও আমরা জনগণকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম সুনীল বাড়ি, 13 নম্বর সাউথখন্ড অঞ্চল, বিরোধী দল।